এই শালা মোবাইল কই? তুই আমার বাইরে বোকা বানাই মোবাইল নিয়ে গেছস, তুই জানোস মোবাইলটার দাম কত? ডাক্তার সাহেব কি কইতেছেন ডাক্তার সাহেব? আপনি ঠিক করে দেখে একটু কন, আপনার হয়তো কোথাও ভুল হইতেছে ডাক্তার সাহেব। মারেন মরে মারেন, মরে মার গেলেন মুই আর বাঁচতে চাই না, মরে মরে মার গেলেন। কি বল আরেকবার বলো তো একটু। কবে কবে বার্থডে? আরে তোমার বার্থডে আর আমি আসবো না এটা হয়? কি বলো তুমি? আমি না আসলে তোমার বার্থডে সেলিব্রেশন হতে হবে না? আরে বোকা, আমি দেব না তো কি দেবে? স্পেশাল গিফট তো আমিই দেব, একদম আনকমন স্পেশাল, একদম তোমার পছন্দ হয় মনের মতো। বাবু এভাবে বলতে হয়? কি যে বলো না তুমি, এভাবে বলো না, আমার খারাপ লাগে না? তোমার বার্থডেতে আমি স্পেশাল গিফট দেবো, এটা তোমার চাইতে হবে কেন? দেখো তুমি সেদিন কি সারপ্রাইজ দেই তোমাকে, সবার থেকে আমার গিফট স্পেশাল হবে। ওকে ওকে শোনা, এখন রাখছি, ঠিক আছে? ওকে পরে কথা হবে। আচ্ছা ভাই। আচ্ছা রিদিরে তো বললাম যে স্পেশাল গিফট দেব, কিন্তু এর আগে তো আমি প্রেম টেম করি নাই, স্পেশাল গিফট কি এত সম্পর্কে ধারণাও নাই। কারে জিজ্ঞেস করতে পারি, কার দ্বারা জিজ্ঞেলে ভালো একটা পরামর্শ পাম? স্পেশাল গিফট না দিতে পারলে তো রিদি কষ্ট পাবে, কি করা যায়? হ্যালো, হ্যাঁ জানু। আরে না, আমি তো বাড়িতে নাই, আমি একটু ঘুরতে আসছি। না না না, একা একাই আসছি। আরে কি বলো, আমি যদি অন্য কাউরে নিয়ে যেতাম তাহলে তোমরা বলতাম না। তুমি আমার অবিশ্বাস করো, এটা কিছু হইলো? হায় রে, এটা কোনো কথা? তোমার বিশ্বাস হয় না? আচ্ছা আচ্ছা, কি করলে তুমি বিশ্বাস করবে, এটা তুমি কও। এটা তুমি পাগল নাকি? আমি এক জায়গায় ঘুরতে আসছি, একটা পাবলিক প্লেসের মধ্যে আছি, এইখানে চারিদিকে অনেক মানুষজন, এখন এইখানে বসে কি এই কিস করা সম্ভব? এটা তুমি বুঝো না? আরে ঠিক আছে বুঝছি, এটা বাস্তব না, কিন্তু মনে তারপরে তো আমার চারিপাশে অনেক লোকজন আছে, এটা তুমি বুঝো না? বুঝতে পারছি। আচ্ছা এইবার বিশ্বাস। আচ্ছা জান, আচ্ছা আচ্ছা, তাহলে পরে কথা বলি। হ্যাঁ আচ্ছা ভাইয়া, সময় হবে? ও ভাইয়া, আপনি ডাক দিয়েছিলেন, আমি খেয়াল করিনি, কথা বলতেছিলাম। কথা ছিল ভাইয়া? হ্যাঁ ভাইয়া বলেন। বসেন, সমস্যা নেই, বলেন। আরে ভাইয়া কি কইরা যে বলি, বিষয়টা লজ্জা, বুঝছেন? আরে ভাই লজ্জার কিছু নেই, বলেন, সমস্যা নেই। না এই জন্যই আপনারা ডাক দিছি যে ভাইয়ের কাছে বলতেই হবে। ভাই হিসেবে দেখলাম আপনিও আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলেন। জি ভাই, ভাই বললেন না ভাই, আমার জন্য একদম পাগল ভাই, আমার ছাড়া কিচ্ছু বোঝে না। এই অবস্থা? হ্যাঁ ভাই, সব সময় দেখলেন না ভাই, ফোন দিতেই কি করি না করি সব খোঁজ খবর। এই তো ভালো ভাই, ভালো। জি ভাই। ভাই আগামী সোমবার হ্যাঁ আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, এখন ও আমার কাছে একটা স্পেশাল গিফট চাইছে। আমি আসলে এর আগে কখনো প্রেম করা হয় না, বলে যে পড়াশোনা করছি, পড়াশোনায় ব্যস্ত ছিলাম, এরপর এখন একটা ব্যাংকে জব করতেছি, ঠিক আছে, ব্যস্ত থাকতে হয়। তাই এখন স্পেশাল গিফটে কি দিতে পারি, কি দিলে খুশি হবে, এই পরামর্শটা একটু আপনার দ্বারা চাইবে, যদি কিছু না মনে করেন। আরে ভাই, স্পেশাল গিফট বলতে সবকিছু কিন্তু ভাই স্পেশাল না। স্পেশাল বিষয়টা হইছে আপনি একমাত্র তারে দিতে পারবেন, বাকি কেউ কিন্তু ওই জিনিসটা দিতে পারবে না। যেমন মনে করেন একটা ঘড়ি, ওইটা ভাই আপনি যতই দামি হোক, ওর থেকে দামি বা ওরকম একটা ঘড়ি কিন্তু তার অন্য কোনো রিলেটিভ দিতে পারে, বা একটা মোবাইল হোক, ওইটা কিন্তু অন্য কেউ দিতে পারে। কিন্তু আপনার এমন ইউনিক কিছু দিতে হবে যেটা মনে করেন আপনি ছাড়া তারে অন্য কেউ দিতে পারবে না। এইটা ভাই একমাত্র হইতে পারে কি জানেন? আপনি যদি তার একটা লিপ কিস করেন, এইটা ভাই আপনি ছাড়া কিন্তু অন্য কেউ দিতে পারবেন না ভাই, একটু ভাবিয়ে দেন।
ভাই আপনি বড় একটা উপকার করলেন, আপনার অসংখ্য ধন্যবাদ ভাই। আরে ভাই ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা কোনো হ্যালো না 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 আমি তো এখনো বাসায় যাইনি। কি 5,000 টাকা? আরে এখন এই সময় আমি এখন টাকা কই পাবো? আরে বাবা আমি তো বাসায় নাই, বাসায় থাকলে নাইলে আমি একটা ম্যানেজ করতে পারতাম। দেখ তুই মানে মাথাটা গরম করতেছে। একটা কথা আমি কতবার বলবো, আমার কাছে এখন বর্তমানে টাকা নাই, আমি টাকা কইতে দিব। আবার আবার একই কথা। আরে রাখো তো ফোন, রাখো, মাথা মাথা গরম করো না। ভাই জি ভাই। কোনো সমস্যা ভাই? আরে ভাই বললেন না ভাই, গার্লফ্রেন্ডের নাকি অনেক বড় সমস্যা ভাই, 5,000 টাকা লাগবে ভাই। আমি এখন আপনিই বলেন, এখন ভাই বললে কি সবসময় সবকিছু সম্ভব? ভাই আপনি যেভাবে ফোনটা কাইটে দিছেন, আপনার গার্লফ্রেন্ড খুব কষ্ট পাইছে ভাই। শোনেন, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার 5,000 টাকা দিয়ে দিবেন। আপনি আমার একটা বড় উপকার করছেন, আমার একটু উপকার করার সুযোগ দেন ভাই। আরে না ভাই, ভাই কি বলেন ভাই, আপনার কাছ থেকে আমি টাকা নিতে পারি না ভাই, এটা সম্ভব না ভাই। আমরা এখন বন্ধু না ভাই, আপনি আমার উপকার করছেন, আমি যদি আপনার উপকার না করতে পারি তাহলে কিসের বন্ধু হইলাম? আর প্রথমে এখন আপনি আপনার ফোন নাম্বার দেবেন, আমাদের মাঝে মাঝে কথা হবে। সমস্যা ভাই নেই কি যে বলেন ভাই। ভাই, না করবেন না, ঠিক আছে? কি দরকার? এটা কিচ্ছু না ভাইয়া, আপনি আমার বন্ধু না ভাই, রাখেন ভাই এই টাকাটা। ভাই আপনার 5,000 টাকাই আছে জায়গা। তারা বেড়া আর আজকে পারি না, মোরা যে উদ্দেশ্য নিয়ে বাইরেছি হ্যাঁ তো ওইতে আছে না। আর এই সকালের তারতেই এসি, এই লোক যে কোথায় আছে হ্যাঁ তো মোরা জানি না। আর কার দ্বারে যে গেলে যে পামু যে অমুক লোক কোথায় আছে হ্যাঁ তো মোরা জানি না, দুইজনের একজনেও। তখন কি করবি? তুই বইয়ে ভাবগিস দেখবি নি কি করতারি। লত এই গাছ তলায় লয় না বইয়া ভাবছিস এই দাঁড়ান, ওই জায়গায় বসবেন না। ভাই এই জায়গায় বসবেন না, এই জায়গা আমার। এই যে আপনার ভাই, কিন্তু কোন জায়গাতে কোনো নাম নাম লেখা দেখিনি। ভাই এইটা কোনো আপনি কথা বলছেন? নাম থাকতে হবে, এটা কি? এটা কোনো কথা? এই জায়গায় আমি ভাই 10 বছর যাবত বইতে আছি, এই জায়গায় বইতে 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 ভাই এই জায়গার লগে আর মোর এই পাশার লগে ভাই এটা মেসি হয়ে গেছে। তারপরও ভাই আপনার যদি বিশ্বাস না হয়, আপনারা ভাই ডাইরেক্ট মেডিকেল টেস্ট করেই আনতে পারেন, তাইলে ভাই আপনারা বিশ্বাস করতে পারবেন। ভাই এই দেখেন, এই যে বইছি ভাই একদম খাপ খাইয়ে গেছে। পাগল ঠাগল হইল নাকি? কয় কি হনুস? পাগল না বেটা, উনি কথাটা কইছি কি তুই হিসাব করছো? এই জাগার লগে না পাছার লগে মেশিন ঠেয়ে গেছে। কথাটা কি ফানি হইছে বোঝো? মোরা তো বেটা এই ধরনের লোকই বিশ্রী। ভাই আপনারই তো খোঁজ দিয়ে আছি, আপনি কি কোনো নাটক করেন? কি বলেন ভাই, মোকে খুঁজতে আছে? ভাই আপনার এই খোঁজ দিয়েছি মোরা, মগো এলাকায় বসন্ত উপলক্ষে একটা কৌতুক কর্ম বুঝছেন, একটা মঞ্চ নাটক করতে চাই, এর লিগে একজন শিল্পী খুঁজ দিয়েছি মোরা। কি ভাই আপনারা কৌতুক শিল্পী খোঁজেন? ভাই এইটা কোনো কথা? ভাই আপনারা দর্গে নিতে পারেন, মোর বংশটাই হইছে একটা কৌতুক বংশ। কইছি কি অন্তত ভাই? আসি আছে বসন্ত, খুশির নেই অন্ত, ফুটিছে নানান ফুল, ফুলে ছড়ালো সৌরভ, বাড়িয়া মনের গৌরব, ভরে উঠলো 2 কুল। অসাধারণ ভাই, ভাই, আপনার না একজন লোকই মোরা বিশ্রী। হ্যাঁ ভাই আপনারা দেখলে যে দর্শক খুশি হবে বললে বোঝাইতেন বলার মতো না এককালে। ভাই আগামী 30 তারিখ মগ ওই জায়গার অনুষ্ঠান ভাই, আপনার যাইতেই হইবে ভাই। হ্যাঁ ভাই। আপনারা দেখলে এককালে দর্শকের মন ভরে যাবে। এখন ভাই আপনারা কয় টাকা দেওয়া লাগবে আপনি এইটা কোন? ভাই কইছেন তো, কিন্তু ভাই মঞ্চ নাটক টাটক ওইগুলার করা হয় না ভাই, সারগে দিছি। কিন্তু ভাই মোর যে প্রতিভা বুঝছেন, মাঝে মাঝে ভাই বাইরে যেতে চাই, একসাথে ফুট করতে চাই বুঝছেন। তা যাই হোক, মোরে যদি নেন ভাই 10,000-এর কমে হবে না, 10,000 টাকা যদি দেন তাইলে ভাই মুই যাইতে পারি। এ সবুজ হন সোস ভাই কয় কি
ওনার একলার এই যদি 10,000 টাকা দেওয়া লাগে তা কি ওর বিয়ে নেই দেখি লজিক কম টম কও ইয়া পারি নাকি ভাই আপনার ছোট ভাই হিসেবে ভাই মোরা একটা দাবি রাখলাম ভাই একটু কম লইন ভাই হ্যাঁ ভাই একটু কম না দমা এইটা কোনো কথা কইলেন ভাই মুই যে এই মাত্র যে মনে করেন আপনাকে ডায়লগটা দিয়ে শুনাইছি ওইটার দাম তো আছে 5,000 টাকা আর এই যে মঞ্চ নাটকটার এই এর এখন আজকাল কোনো বেইল আছে এইয়া মোর বাপ দাদা হেরা করছে মুই ভাগে অল্প একটু পাইছি আপনারা যেভাবে রিকোয়েস্ট করছেন মুই নাও করতে পারি নাই তো যাই হোক ভাই আপনারা যদি 10,000 দেন হেইলে আসি নাইলে ভাই মুই নাই মুই ভাই পারবো না তাই ভাই ওই কথাই রইলো আপনার ওই 10,000 দিন ভাই এই যে আমরা আপাতত অ্যাডভান্স হিসেবে আপনার এই যে 5,000 দিয়ে গেলাম ঠিক আছে আর এই যে সবুজের দ্বারা আপনি নাম্বারটা দেন ওই যে জায়গার কথা কইছিলাম মনে আছে ওই জায়গায় 30 নামলেই সবুজ যাই রিসিভ করি আপনারা লই যাবেন নাম্বারটা দেন ভাই 017 এই ছোট ভাই এদিকে আসো কোথায় যাও তুমি আমি বাড়ি যাই ও আচ্ছা তা তোমার হাতে এটা কি এটা মোবাইল দেখেন না এটা মোর বড় ভাই আনিছে ইটালির তো এটা অনেক দামি মোবাইল ও তাই নাকি হয় ওই দেখি তোমার মোবাইলটা একটু দেখি এইলেন দেখেন ইস এইটা তোমার দামি মোবাইল তোমার বড় ভাই তোমারে পক পাকালি দিয়ে একটা নরমাল একটা দজ মোবাইল ধরাই দিছে এই যে দেখছো তুমি গান আনো কি তোমার তাল লাগে কিন্তু আর এই যে আমার মোবাইল দেখছো এইটা আমি আমেরিকানের তা আনছি আমার কিন্তু এই যে গান হতে তাল লাগে না এই যে দেখছো এই যে তার ছাড়া গান শোনা যায় এই যে শোনো হয় বাজে বাজে গান বাজে না হয় এই বাজে দেখছো এই যে এইটা তোমারে কিন্তু পক দিয়ে একটা নরমাল মোবাইল ধরাই দিছে বুঝছো মোবাইল দেন দি দেখো মোবাইল এটা ইস রে মোর বড় ভাই একটু কইছিলাম একটু দামি মোবাইল আনি দিতে এরকম একটা ইয়া দিল না আনগে ইস রে বুঝি তো তোমার কষ্টটা তো তুমি যদি চাও তুমি কিন্তু মোর মোবাইলটা নিতে পারো নেবা আপনি মোরে এমনি দেবেন কেন মোবাইল আরে তোমারে এমনি দিব কেন তুমি আমার ছোট ভাইয়ের মতো না তোমার কথা শুনে আমার অনেক মায়া লাগছে তাছাড়া তুমি আমারটা নিলা তোমারটা আমি 2 দিন চালাইলাম কারণ আমি তো কয়েকদিন পরেই আমেরিকা চলে যাব ওই সময় যাইয়া এইরকম মোবাইল আরেকটা কিন্তু আমি কিনতে পারবো তো তুমি আমার ছোট ভাইয়ের মতো তুমি এইটা আমারটা চালাও সমস্যা নাই আমি নাইলে তোমারটা চালাইলাম সত্যি কি আপনি মোবাইলটা মোরে দেবেন না আপনি মোবাইলটা মোর চুম্মাটা পছন্দ হইছে আর ছোট ভাই কি কও তোমার আমি কইছি না দিব নাও সমস্যা নাই কোনো দেন এই যে নাও এই যে দেখছো তার ছাড়া গান শুনতে পারবা খুশি তুমি এইবার হয় খুশি খুশি কিরে কি খবর কি করতেছিস লাইফে কিছু করতে পারছিস আরে বন্ধু পড়ালেখা শেষ হয়েছে বহুদিন হয় তো অনেকদিন বেকার ছিলাম তাই মাস 2 হয় একটা ব্যাংকে জব করি আছি মোটামুটি ভালোই আছি তাই তোর কি খবর ইটালিতে চলে এলি জানাইলিও না আগে পাশে আরে ভাই 7-8 বছর ছিলাম ইটালি চলে আইছি এটা একটা সারপ্রাইজ মনে করতো না এলে একটু কই ভাবি না বেটা চলে আইলাম হঠাৎ তোদের না জানাইয়া যে চলে যাইয়া ভাই ব্রাদের সাথে দেখা হবে অনেকদিন পরে এই জন্য একটা সারপ্রাইজ দিতে আসছে তোদের আর কি। আছিস ভালো আর কি আছি মোটামুটি ভালো এই ছোট ভাই এদিকে আয়। এ তোর কানে এটা কি আর মোবাইল এটা কার একটা লোক ভালো মোবাইলটা দিয়ে আর মোর নরমাল মোবাইলটা নিয়ে গেছে আশ্চর্য দেখ সুজন ওর জন্য ইটালি থেকে একটা ইনটেক মোবাইল নিয়ে এসেছি সেই মোবাইলটা ও কারে দিয়ে আর একটা পুরনো মোবাইল নিয়ে এসেছে ভাই কারে দিয়েছিস মোবাইল কমে গেছে ওদিকে গেছে দেখছো সুজন চল তো আশ্চর্য এত বড় খারাপ লোক এখন চল তো একটু চল তো মোবাইল কই তুই আমার বাইরে বোকা বানাই মোবাইল নিয়ে গেছিস তুই জানোস মোবাইলটার দাম কত হ্যাঁ তুই জানোস ওই মোবাইলটা কই থেকে আনছি কিডা কিডা এই শালায় আমার ভাই এই হালাই হ্যাঁ হ্যাঁ এই হালাই দি দম না টাউটার আরে ভাই এই হলার তুমি আর আগের তাছিনি জানোস করছিস কি করছিস
ভালো লাগে একটা পরামর্শ চাইছি আমার দিয়ে মনে কি হেঁটে এমন পরামর্শ দিছে এই পরামর্শ ফোন কি আমার গার্লফ্রেন্ড মোর লগে ব্রেকআপ করে দিছে আর হালায় 5000 টাকাও নিছে মোর দাঁড়িয়ে ফোন দেই ফোন বন্ধ তুই শুরু করছিস কবার তুই শুরু করছিস কবার তাই তুই টাকা ঠিক আউটারি পাইছিস কই ওই যে গেঞ্জাম লাগছে না বেটা যেন মারামারি লাগছে লদি 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 আরে ভাই কোয়েন না হালা একটা ধোকাবাজ হালারে মোড়ে পাই না কোন কি ভাই তুই এ তুই ভাই ও তো মোগলগ সিটারি করছে কি কি কোন ভাই ওর কইেন না ওর কথা ও মোগদারটা 5000 টাকা নিছে আর মোগলগে কথা দিছে যে মোগলগে মঞ্চ নাটক করবে ও টাকা দাও তো থাক দূরের কথা নাটক করতেও জানে আর ফোন দিলে আরে পাইই না ভাই পরে আন কি হরা যায় আর কি হর মু মানে আর হেলা মার কি বেটা পরে আর মার কি গেলাম ধরা চাইছি মার মার মারে মার 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 মরে মার গেলা তোরা মরে মার গেলা জেনে মোর পায়ে বাসকে থাকবে না এই নে মুই বাসকে কি করবো মার 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 মরে মার মরে মার গেলা তোরা মরে মার গেলা ওট ওট তুই কি কইলি তোর মায় বাঁচবে না মানে হয় মোর মায় বাঁচবে না মোর মায় বাঁচবে কেমনে তোমরা তো আর মরে মার গেই গেলামা মরে মারো বই বাঁচতে চাই না কারণ বই তো আর মোর মায়ের বাঁচাইতে পারবো না জন্মের পর আমার বাবা মারা যায় সেই ছোটবেলায় আমি আমার বাবা হারাইছি পাড়ার লোকে কইতো আমি নাকি স্টুডেন্ট ভালো আমি ছাত্র হিসেবে খুবই ভালো তার জন্য আমার মা আমার জন্য অনেক কষ্ট করে অন্যের বাসায় বাসায় কাজ করে আমার লেখাপড়া শিখিয়েছে আমি ইন্টার পাশও করছি অনেক ভালো রেজাল্ট করছি কিন্তু হঠাৎ আমার মা অসুস্থ হইয়া পড়ে তারপরে আমি আমার মায়ের ডাক্তারের কাছে নিয়ে যাই তারপর ডাক্তার বলছে ডাক্তার সাহেব কি হয়েছে আমার মার কি হয়েছে ডাক্তার সাহেব কোনো সমস্যা হয় নাই তো দেখো সমস্যা তো একটু আছেই সমস্যা না থাকলে তো সে অসুস্থ হইতো না ডাক্তার সাহেব কি হয়েছে ডাক্তার সাহেব কি হয়েছে আমার মার দেখো টেনশন করো না বুঝছো টেনশন করলে তো সব সমস্যার সমাধান হবে না তোমার মার ব্রেনে টিউমার হয়েছে ডাক্তার সাহেব কি কইতেছেন ডাক্তার সাহেব আপনি ঠিক করে দেখে একটু কোন আপনার হয়তো কোথাও ভুল হইতেছে ডাক্তার সাহেব দেখো ভেঙে পড়ো না বুঝছো আমি অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখছি তোমার মার ব্রেনে টিউমার হয়েছে বুঝছো আর 1 থেকে 1.5 মাসের বা 2 মাসের মধ্যে তোমার মার অপারেশন করতে হবে নাইলে এটা খারাপের দিকে যাইতে পারে ডাক্তার সাহেব এই অপারেশন করতে কত টাকা লাগতে পারে দেখো ভেঙে পড়ো না মাথার বিষয় তো খুব ক্রিটিক্যাল বুঝছো এই অপারেশন করতে 4 থেকে 5 লাখ টাকা লাগতে পারে কি বলেন ডাক্তার সাহেব এত টাকা এখন আপনারাই কোন 2 মাসের ভিতর মুই এই 5 লাখ টাকা কেমনে জোগাড় করবো মুই যদি দিন মজুরি দেই মনে 500 টাকার বেশি তো দেবে না এই 500 টাকা ইনকাম করবে আপনারাই কোন আমি কয় বছর বই আমি এই 5 লাখ টাকা জমাবো আর কেমনে আমি আমার মার চিকিৎসা করাবো এই আমি জানি আমি এতদিন যা করছি যত অন্যায় করছি ধোঁকাবাজি করছি আপনারা যাই বলেন আমি চিটা কিন্তু সবকিছু আমি আমার মার চিকিৎসা করার লেগে করছি এখন আপনারা মরে মারবেন মারেন মরে মারেন মরে মার গেলেন মুই আর বাঁচতে চাই না মরে মরে মার গেলেন এই ওট 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 আমরা তোর ব্যাপারটা বুঝতে পারছি বুঝছস শোন আমিও এক সময় খুব দারিদ্র ছিলাম আমার নিজের চোখের সামনে আমার নিজের মাকে মরতে দেখছি আজ সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি আমার অনেক টাকা পয়সা আছে আমি চাই না এই পৃথিবীতে কোনো সন্তান তার মা হারা হোক কারণ মা হারা বেদনা কি সেটা আমি ভালো করেই বুঝি তোর মার চিকিৎসার জন্য যত টাকা লাগবে সব টাকা আমি দেবো তুই কোনো চিন্তা করিস না শোন ভাই
স্বার্থপরের মতন কাজ করিস না ভাই। সব পুণ্যের বাকি তুই একাই নিতে চাস। আর মায়ের চিকিৎসার জন্য আমিও কিছু করতে চাই ভাই, আমি অংশীদার হতে চাই। ভাই মগো কিছু অংশীদার রাখকে। হ্যাঁ ভাই। আর শোন, তোর কোনো চিন্তা নাই, তোর মায়ের চিকিৎসা করাতে যা লাগে আমরা সবাই মিলে তা দেখবো, তুই কোনো চিন্তাই করবি না। আমরা আছি তোর পাশে ভাই। চল চল চল, আজকে ডাক্তারের সাথে পরামর্শ কইরা তোর মার চিকিৎসার ব্যবস্থা করি। চল তোমার কাছে চল। পৃথিবীতে যার বাবা নেই মা নেই, সে বোঝে তার বেদনা।